বাহারি সব খাবার মিলছে রংপুর নগরীর ইফতার বাজারে। এই নিয়ে বিস্তারিত জানাতে নগরীর কাঁচা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ মাসুদ, রংপুরের ইফতার আয়োজন কেমন দেখছেন, জানতে চাই আপনার কাছে। রেদওয়ান, আসলে স্বাদে এবং পদে বৈচিত্র্য আর আয়োজনে ভিন্নতা আনতে প্রত্যেক বছরই যারা ইফতারের ব্যবসায়ী রয়েছেন তাদের একটি চেষ্টা থাকে, সেটি এবছরও আমরা ব্যতিক্রম দেখছি না। রংপুরের বাজারে কিন্তু এবারে ইফতারের যে পসরা আমরা দেখছি, নানান ধরনের বৈচিত্র্য এসেছে খাবারের যেমন, এবং পাশাপাশি দাম এবং মান যেন নিয়ন্ত্রণে রাখা যায় সেই চেষ্টাটিও ব্যবসায়ীরা করছেন। ফলে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে একেবারে মুখরিত হয়ে উঠেছে ইফতার বাজার। যদিও এখনও ঘড়ির কাঁটায় সময় 3:30, আমরা জানি যে আসলে 5টার পর থেকেই এই ইফতার বাজার একেবারে জমজমাট হয়ে ওঠে। একটু বলতে চাই, এবারে রংপুরের বাজারে ইফতার আয়োজনে একদিকে যেমন রয়েছে আপনার হালিম, অন্যদিকে রয়েছে হালুয়া। একই সাথে আমরা দেখছি শামি কাবাব, জালি কাবাব, মাটন কাবাব, বিফ কাবাব, কোপ্তা, পাশাপাশি রয়েছে এখানে চিকেন ফ্রাই, সাসলিক, বুট, বুন্দিয়া, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, মাংসর চপ, এগুলো তো রয়েছে। পাশাপাশি রয়েছে ছানা পোলাও, এবং হালিমটা কিন্তু বেশ স্পেশাল। এবং মস্কোর যে হালুয়া, সেটি রংপুরের বাজারে গতবার বাজিমাত করেছিল। একইভাবে আমরা এবছরও দেখছি রংপুর যে নগরীর কাচারি বাজার রয়েছে, এই কাচারি বাজারের একেবারে ঐতিহ্যবাহী একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। মহুয়া মৌবন যে ইফতার আয়োজন, সেখানে কিন্তু আমরা মস্কোট হালুয়ার এবারও আমরা দেখছি বেশ চাহিদা রয়েছে। এবং বিশেষ করে 7টি মশলা দিয়ে যে বিশেষ প্রক্রিয়ায় তৈরি হালিম, সেই হালিমের চাহিদাও রংপুরের মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবার ব্যবসায়ীরা বলছেন বিক্রি কিছুটা কম, মানুষের হাতে টাকা পয়সা কম, ফলে বেচা কেনা কিছুটা কমেছে। আর ক্রেতা সাধারণ বলছেন দাম গত বছরের তুলনায় এবার সাধ্যের মধ্যে রয়েছে, এবং একইভাবে যেন আসলে এটি স্বাস্থ্যকর খাবার যেন পরিবেশন করা যায়, সেদিক থেকে স্বাস্থ্যকর দিকটাও কিন্তু নিশ্চয়তা দিচ্ছেন তারা। একটু যদি আপনাকে দেখাই, আপনি নিশ্চয়ই দেখবেন যে পাশে একেবারে গরম তেলে পেঁয়াজু, বেগুনি ভাজা হচ্ছে, এবং ক্রেতারা সেখান থেকেই সংগ্রহ করছেন, এবং মানুষের মধ্যে একটা তৃপ্তির ঢেকুর দেখছি আমরা। তারা যেটি বলছেন, ইফতার বাজারে একদিকে যেমন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেই বাজারটা তারা নিয়ন্ত্রণ করেন, এবং বাজারে যেন কোনো ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ যেন না থাকে, এই স্বাস্থ্যগত দিকটা যেমন খেয়াল রাখেন। অন্যদিকে ইফতার বাজারে কেউ বাড়তি দাম নিয়ে ক্রেতাদের বিব্রত করতে চান না। সংযমের এই মাসকে তারা আসলে সংযম করতে চান। ব্যবসায়িকভাবেও তারা এটি যেন কোনোভাবেই যেন আত্মসংযম বোধটা বজায় রাখা যায়, এবং মানুষের সাথে যেন প্রতারণা করা না হয়, এবং যারা ক্রেতা সাধারণ রোজাদাররা রয়েছে তারা যেন উপাদেয় খাবার অল্প দামেই পায়, সেই চেষ্টাটিও তারা করে থাকেন। তো সব মিলিয়ে রংপুরের বাজারে প্রতিদিনই আমরা দেখি প্রায় 100 কোটি টাকার ইফতার এখানে এই মাস জুড়ে বিক্রি হয়ে থাকে। এবারও বেশ জাঁকজমকভাবেই ইফতার বাজার জমে উঠেছে। রেদওয়ান, জি, আপনাকে অনেক ধন্যবাদ।